সুপ্রিয় দর্শক, সামনে দেখছি বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাঁধা আছে। আর রয়েছে আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায়। দেখছেন গরুগুলো কিন্তু সারিবদ্ধভাবে বাঁধা আছে। আর এই গরুগুলো আমবাড়ি এবং খোঁচাবাড়ি দুই হাট মিলে কালেক্ট করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু সামনে যে গাড়িটা দেখছি এই গাড়িতে লোড হয়ে চলে যাবে। আর এই গরুগুলো কিনেছিলেন আমরা সামনে একজন ভদ্রলোক ভাইকে দেখছিলাম ওনার কালেকশনে। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান হয়ে গেছে টার্গেট ফিল আপ? জি। টোটাল কয়টা হলো? টোটাল 29টা, 28টা নিচ্ছি, একটা রাখতে গেছি, এটা আবার সামনের সপ্তাহে আসবো। আচ্ছা আচ্ছা, নিয়ে যাবো। মানে সামনের সপ্তাহে আবার এক গাড়ি, এবারে এক গাড়ি নিয়ে যাচ্ছে। যাবে কোথায় ভাইজান এগুলো? এগুলো যাবে কাশপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আমাদের খামারটা কাশপুরে। আচ্ছা, এই যে আমরা দেখলাম কিছু হাড্ডি সার আছে, কিছু আবার ক্রস সার গরু আছে, এগুলো নিয়ে প্ল্যানটা কি, মানে কতদিন পর রাখবে? 3 মাস, 4 মাস, কোনটা 5 মাস, হ্যাঁ। এগুলো পালবো। পালার পরে তারপরে এগুলো আসবে। মানে যেগুলোই ফ্যাটেনিং হবে সেগুলো সেল করে দেবে? সেল করে দেবো। দিনাজপুরে কি আসা হয়েছিল নাই প্রথম? না, প্রথম আইছি, আগে তো অন্য জায়গা থেকে কিনছি। আচ্ছা, আচ্ছা। দিনাজপুরে প্রথম। আর দিনাজপুরে প্রথম। খামারের ক্যাপাসিটি কতগুলো ভাইজান? আমার বর্তমানে প্রায় 70টার মতো। 70টার মতো ক্যাপাসিটি। এই প্রথম উঠছে নাকি আরো ওখানে আছেই? আরো আছে কিছু, মানে আচ্ছা কিছু গরু আছে এখন। আরো আছে। এখন তো নিলাম। খাদেমুল ভাইকে পাইলেন কোথায়? খাজুল বাড়ি তো পাইছি আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে। কেমন সহযোগিতা করলো না, উনি? আলহামদুলিল্লাহ, খাজুল ভাই মানে অত্যন্ত ভালো মানুষ এবং হ্যাঁ। মন দিয়া করছে সবকিছু। মন দিয়ে করছে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের একবারে মনে করেন ভাইয়ের মতো। আচ্ছা, যাকে বলে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে একসাথে পরামর্শ করে কিনলেন হ্যাঁ, হ্যাঁ, দুইজন মিলে? রেটগুলো তো জানা যাবে নাকি? হ্যাঁ, রেট ওই যে ভাইয়ের সব কিছু করতেছে, আমার ভাই সব বুঝে। খাদিমুল ভাই, সব বলেছে। আচ্ছা কয় হাট মিলে কেনা হলো? 2 হাট মিলে কিনছিলাম ভাই। আমবাড়িতে প্রথম শুরু হাটে করলেন? গেছিলাম, হ্যাঁ ওখানে ওদিনকা বাজারটা একটু বেশি, ওদিনকা হ্যাঁ। ব্রেক, মাল কিনা বন্ধ। আচ্ছা আমি আচ্ছা, বলছি ভাইদেরকে মাল কিনা যাবে না, হ্যাঁ। কালকে নিয়েছিলাম। দিয়ে কালকে মূলত ম্যাক্সিমাম হলো। হ্যাঁ। আচ্ছা, দুইটা হাট মিলে কিনলেন, আপনার কাছে ব্যক্তিগতভাবে কোন হাটটা বেশি ভালো মনে, কেনার জন্য উপযোগী? কেনা আসলে দুনো হাটই ভালো, তবে আমবাড়ি হাটটা তো সোমবারে একটু সোমবারে ছোট গরু কম উঠে, কম এই জন্য উঠছে। আর কি হ্যাঁ হ্যাঁ, দাম একটু বেশি বেশি ছিল। ওই হাটও শুক্রবারে হাটে আবার মোটামুটি মোটামুটি ভালো, পর্যাপ্ত মোটামুটি। গরু উঠে। আচ্ছা আচ্ছা, আর কুচাবাড়ি হাটে তো মোটামুটি পর্যাপ্ত গরু উঠছে। পর্যাপ্ত করে ছিল। ঠিক আছে, অনেক বেচা কিনে হয়েছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। Thank you. খাদিমুল ভাই, ভাই। তাহলে মোটামুটি ম্যাক্সিমামই কেনা হয়েছে কোচাবাড়ি হাটে। জি ভাই। আচ্ছা, আমরা শুরু করতে চাই, কোনটা থেকে হ্যাঁ, ওইখানে কেনা শুরু করলেন দেখান দেখি একটা করে। এটা থেকে? এটা কি কোচাবাড়ি হাটে কেনা? না, এটা আমবাড়ি। এটা আমবাড়িতে? ও আচ্ছা আচ্ছা, এটা কততে কিনছিলেন? এটা ভাই কিনছিলাম আপনার 65,000। 62,000? আচ্ছা, এটা 62,000। ফ্রেমটা নিছেন? 4 দাঁত ফ্রেম। হ্যাঁ, এখন শুধু গোস্ত ধরাইতে হবে, ওরা খালি মাংস ধরাবে। মাংস ধরাবে। আচ্ছা, তার পাশে এগুলো সবই হাড্ডি সার? হ্যাঁ ভাই, এটা সব, এটা ক্রস। ক্রস? ক্রস। এটা আপনার 62,000। 62। আচ্ছা, আমাদের বলেন তো এই গরুটা আসলে কতদিন লাগবে ফ্যাটেনিং হতে? সর্বোচ্চ 3 মাস। ইনারদের জোটানো হ্যাঁ, 3 মাসে হয়ে যাবে। 3 মাসে হয়ে যাবে। বর্তমানে এখন ওজন আছে 100 কেজি। বর্তমানে 100 কেজি ওজন আছে? আহামরি ধরবে তাও না, হ্যাঁ। এটা 4 মন ধরলে যথেষ্ট ভাই। 4 মণ ধরলে যথেষ্ট 4 মন ধরার মতো ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি আছে? হ্যাঁ, সেই ফ্রেমগুলোই নিছি ভাই। সেই ফ্রেমগুলো নিচ্ছেন? হ্যাঁ। তার পাশেরটা? তার পাশেটা দেখেন ভাই, হ্যাঁ, 57,000। 57,000। 57। এটা? এটা 67,000 টাকা ভাই। এটা 67? এ বর্তমানে 3 মনের কাছাকাছি ওজন আছে। 3 মণের কাছাকাছি আছে? হ্যাঁ, এটা বর্তমানে 5 মনের বেশি ধরবে ভাই। এই ফ্রেমটা তো ধরবে। 5 মণে বেশি ধরবে? হ্যাঁ, এই ফ্রেমটা তো ধরবে। সেটা লাগবে সময় কতদিন? এই 3 মাসও করতে পারে, অন্য যত্নের উপর নির্ভর যত্নের করবে উপর ভাই। নির্ভরশীল। গরু আর এটা এটা তো সিংহের গেটআপটা সেই ভাই? হ্যাঁ, এটা সিঙ্গেল গাডাপ। এটা ইন্ডিয়ান গরু ছিল মূলত আগে, হ্যাঁ হ্যাঁ হয়তো বীজ নেওয়ার পরে মানে আর কি শুকানো হয়ে গেছে, হ্যাঁ তারা বেচে দিল। কিন্তু আবার যে ভাই নিয়ে যাচ্ছে হ্যাঁ খামারে যাবে, এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান গরু। হ্যাঁ ইন্ডিয়ান গরু। এখন এই গরুটা হয়তো বাচ্চা বেশ কয়েকটা নিয়ে ফেলাইছে, তো হ্যাঁ কঙ্কাল করে ফেলাইছে, কিন্তু ইনার আবার জীবন ফিরে আসবে। যাদের কাছে যাচ্ছে মায়ের কোলাতে থাকবে, মায়ের কোলাতে থাকবে, খুবই যত্নে থাকবে গরু। আচ্ছা, এগুলো হাড্ডি সার? হ্যাঁ, সব ভালো। এগুলো মোটা তাজার জন্য উপযোগী? হ্যাঁ ভাই। আচ্ছা, এখানে হাড্ডি সার কয়টা আছে? হাড্ডি সার আছে 15টার মতো, আর বকন আছে, সার আছে, বকনা আছে, সারও আছে, বিভিন্ন ধরনের গরু কিনছি, বললাম তো ভাই। হ্যাঁ। এই গরুটা আচ্ছা। যেরকম কিনছি এই গরুটা সম্বন্ধে বলেন তো, এটা তো একদম শুকনো হাড্ডি টাইপের গরু। 48,500। 48,500? হ্যাঁ, এটা সার বাচ্চা। হ্যাঁ,
সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। এটা তো গরত বাড়বে ভাই। এটা তো যেমন 2 হচ্ছে, বছর আগে প্রস্তুত হবে। এটাকে বড় করবে, কিছু গরু সেট আপ করবে, কিছু হ্যাঁ। গরু মনে করেন 90 দিনে হয়ে গেছে হ্যাঁ। এটাকে বার করে দিবে, কিছু গরু মনে করেন গরত ভালো এটা রাখি দিবে, ও আচ্ছা আচ্ছা। 3 মাসের জায়গায় 5 মাস রাখবে। 5 মাস রাখবে। মানে এটা তো প্রতি গরু যে একটা হাই কোয়ালিটি হবে হুম। সেটাও না। সেটাও না। 30টার মধ্যে দেখা যাচ্ছে 5টা গরু একলা হেভি মানের গরু বাইরে গেছে, হ্যাঁ। ওটা রাখি দিল। আচ্ছা আচ্ছা। এটা গরু কত কিনলেন? এটা গরু আর একটা গরু জোড়া ভাই 97,000 টাকা নিচ্ছে। দুইটা 97 ছিল। এটা আর এটা হ্যাঁ। দুইটা ষাঁড় 97 গরু ছিল। ভাই, ষাঁড়। ষাঁড় গরু। এটা আর ওই যে ছোটটা ওটা ওটা আপনার 44,000। 44। এটা গরু কত আছে ভাই? এটা গরু আপনার 48,500। 48,500। এগুলো সবই ষাঁড় গরু। হ্যাঁ, সব ষাঁড় গরু। এটা সম্বন্ধে বলেন তো। এই যে 8 নাম্বার সিরিয়াল, 8 নাম্বারটা এটা কত কিনেছেন এটা? এটা 2,000, 52,000। 52,000। আচ্ছা আমাদের বলেন তো, এই গরুটা যদি কেউ মাংস ধরে বেচতে চায় কতদিন সময় লাগবে? এটা 3 মাস যদি রাখে না, হ্যাঁ এটা আপনার যত্ন যদি ভালো করলে হ্যাঁ। আপনার 80-85 বেচবে। 3 মাসে হ্যাঁ, 80-85 মাংস ধরবে? বেচবে। হ্যাঁ, বড় মানে হবে, গরু কাটাই উপযোগী হয়ে যাবে 3 মাসে? কাটাই উপযোগী হবে, বীজও নিতে পারবে, ও এটা গাভী কাস্টমারও গাভী। নিতে পারবে। হ্যাঁ, এটা তো গাভী। বললাম তো আর ভাই, এটা এই যত্নের উপর আরিয়াটা নির্ভর এটা করবে। কত কিনলেন? এটা নিছি আপনার 56,000। 56। এটা বকন, বকনা। এটা এই জোড়াটা 1,25,000। 1,25,000। এটা আর এটা হ্যাঁ 1,25,000। ভাই হচ্ছে কি, গরুর জাত নাম চিনার লাগে, হ্যাঁ। এই গরুটার সম্বন্ধে কথা বলি। হ্যাঁ এটা নিচ্ছি 67,000। 67। ষাঁড় গরু, ষাঁড় গরু। ভালো। আচ্ছা আচ্ছা। এটা ভুজার মতন মোটা হবে। তার পাশেরটা এটা 54,000। এটা 54। কয়টা মনে হয় উঠানো হয়েছে না? চলেন দেখি। কটা ধরলে দিন? এখানে কয়টা প্রথম সিরিয়ালে কয়টা দিচ্ছেন? হ্যাঁ, এটা নিচ্ছি 56,400। 56,400। আর এটার নাম বলে দিন, মনে করার দাম বললাম হ্যাঁ। তো সবাই বুঝবে। হ্যাঁ প্রথমে 60টা দেশি গরু এটা। হ্যাঁ, এটা দেশাল গরু ভাই। আচ্ছা আপনারা তো দেশি গরু পালেন, ক্রসও পালেন, আমরা এবং কিনছেনও দুইটা। ইনশাআল্লাহ ভাই, ছোট থেকে শুরু করে 20 মণ গরু কিনা পর্যন্ত আল্লাহ মেধারা দিছে। মেজারা দিছে। এখন আল্লাহ ভালো জানে আচ্ছা এটার জন্য আমাদের কতটুকু কি করতে পারছি। আমাদের আরেকটা তথ্য দেন। এই বলেন। গরুটা কত কিনলেন বললেন দেশিটা? 56,400। আর এখানে 56,000 গরু আছে? এখানে গরু না, এগুলা সব 50 আছে, 51 আছে। 50 আছে, 51 আছে এই রেটের মধ্যে। আচ্ছা এখন বর্তমান সময়ে বাজারের সার্বিক অবস্থা কি? আমরা তো দেখলাম যে কিছুদিন আগে আমদানি কম ছিল, আল্লাহর বাড়ছে। রহমতে আরো এক পার্টি আসছে কালকে, ঢাকার এক পার্টি। হ্যাঁ ইনাদের সাথে সময় দিতে পারিনি, একদিনে তো অত গরু কিনা সম্ভব না ভাই। বাজার খারাপ হয়ে যাবে আর এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ। ওনাকে কিনে নিয়ে ওনাকে আজকে হাত ধরে যাবে এটা বিদায় দেওয়ার পর। আচ্ছা আচ্ছা। এখন বাজার আগের থেকে মনে করেন একটু বেশি, এখন যদি বাজারটা যদি পাটি আসতেছে না, বাজারটা আবার খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে এখন আহামুড়ি পাটি নাই, হ্যাঁ এখন কিছু খামারি গরু নিজে লাভ করতে পারবে। যারা গরু নিয়ে যাবে তারা এখন লাভ দুটো করতে পারবে। দেখা পাবে। আচ্ছা আর কেনাকাটার সাথেই তো আছেন, জি ভাই, এই ধরনের কালেকশন চাইলে তো দেওয়া যাবে। ইনশাআল্লাহ ভাই দেওয়া যাবে। যোগাযোগ নাম্বারটা দেন। 01750 01750 711 711 732। 732। হ্যাঁ, ঠিক ইনশাআল্লাহ আছে এই নাম্বারে ওকে ধন্যবাদ। দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম।